নির্বাচনের ফলাফল মানতে না পারা একজন মুমিনের মানসিকতা কেমন হওয়া উচিত? প্রিয় ভাই ও বোনেরা, নির্বাচনের পরে সবচেয়ে কঠিন মুহূর্ত তো আসে তখনই যখন ফলাফল নিজের পছন্দ অনুযায়ী হয় না। তখন মনের ভিতরে প্রশ্ন জাগে, এটা কি ইনসাফ হলো? আমাদের এত দোয়া সব কি ব্যর্থ? আমাদের কোনো দোয়াই কি কবুল হলো না? আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে একজন মুমিনের এই হতাশাগ্রস্ত অবস্থায় মানসিকতা কেমন হওয়া উচিত এ ব্যাপারে আমরা সমাধান খুঁজি। 1 নম্বর পয়েন্ট আপনাদেরকে বলবো, আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার 216 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোনো বিষয় তোমরা যাচাই করো যেটা তোমাদের জন্য কল্যাণকর, আবার এমন কোনো বিষয় তোমরা পছন্দ করো, ভালোবাসো, যেটা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহই তো সবচেয়ে ভালো জানেন যেটা তোমরা জানো না। প্রিয় ভাই ও বোনেরা, একজন মুমিন তো সর্ব অবস্থায় বিশ্বাস করে ফলাফল আল্লাহর হাতে, আমাদের কাজ শুধু চেষ্টা করা আর আমানত রক্ষা করা। 2 নম্বর পয়েন্ট আপনাদেরকে যেটা বলবো, মুমিন সব অবস্থায় কল্যাণকর। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হলো, আজাবাল লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। মুমিনের ব্যাপারটিতেও বিস্ময়কর, তার সব অবস্থায় কল্যাণকর। ইন আসাবাহু সাররাউ শাকারা ফাকানা খায়রুল্লাহ। মুমিন সুখ পেলে শুকর করে, এটা তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রুল্লাহ। যখন সে দুঃখ পায়, কষ্ট পায়, তখন সে সবর করে, এটা তার জন্য কল্যাণকর। এটা সহিহ মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, হার মানেই ব্যর্থতা নয়, অনেক সময় হারই আল্লাহর হেফাজত। 3 নম্বর পয়েন্ট যেটা আপনাদেরকে বলতে চাই, ফলাফল না মানা থেকেই গুনাহ জন্ম নেয়। ফলাফল না মানতে গিয়ে দেখা যায় গালি, কটূক্তি, অপবাদ, সন্দেহ করা, হিংসা, শত্রুতা,